যান্ত্রিক। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুক্রিয়া যে আজকে যোগাযোগ হয়েছে। এরপরে কোনো স্পেস দেওয়া লাগে না, স্পেস দিলে আরো রেড কালারের কিছু আসছিল নোটিশ, পরে দেখলাম যে না, ওই চিহ্নটা স্বাভাবিক হয়ে আসছে, ব্লু কালার কালার ডিজাইন যেটা নেক্সট। তো আলহামদুলিল্লাহ সহজেই ঢুকতে পারছি। জি, এবার শুরু করেন তাইলে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুনাফিকের পরিচয় ও তার প্রকারভেদ। মুনাফিকের পরিচয়। নিফাক শব্দটি মাসদার বা মূল। বলা হয় যে নিফাক শব্দটি নিফাকাউন থেকে গ্রহণ করা হয়েছে, যার অর্থ হলো ইঁদুর জাতীয় প্রাণী গর্ত থেকে বাইর হওয়ার অনেকগুলো পথের একটি পথ। কারণ যখন তাকে একটি বহির্গমন পথ দিয়ে খোঁজা হয় তখন সে অন্য পথ দিয়ে বের হয়ে যায়। অনেকে বলেছেন নিফাক শব্দটি নাফকু থেকে গ্রহণ করা হয়েছে। এটা ওই গর্তে যেখানে লুকিয়ে থাকে। শরিয়াতের পরিভাষায় নিফাকের সংজ্ঞা হলো বাহ্যিক ইসলাম ও কল্যাণের প্রকাশ করা এবং হৃদয়ে কুফরি ও খারাপি লুকিয়ে রাখা। মুনাফিক বলে পরিচয়ের নামকরণের কারণ হলো সে একটি দরজা দিয়ে ইসলাম প্রবেশ করে অন্য দরজা দিয়ে ইসলাম থেকে বের হয়ে যায়। মুনাফিকের থেকে আল্লাহ তাআলা নিম্নোক্ত বাণী থেকে সতর্ক করেছেন। মুনাফিকরাই হলো ফাসিক। সূরা তাওবা নম্বর 67। এখানে ফাসিক বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা শরীয়ত তথা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা মুনাফিকদের কাফিরদের থেকে খারাপ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা নিসা নম্বর 145। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে। আল্লাহ তাদেরকে এমন প্রতারণার বদলা শাস্তি দিবেন। সূরা নিসা নম্বর 142। অন্য স্থানে তিনি বলেন, তারা আল্লাহ ও ঈমানদারকে ধোঁকা দেয়, অথচ এতে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে দেয় না, অথচ তারা অনুভব করতে পারে না। তারা তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত, এবার আল্লাহ তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুত মিথ্যাচারের দরুন তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব। সূরা বাকারা 1 নম্বর 9 থেকে 10। উম, মুনাফিকি নিফাকের প্রকারভেদ। নিফাক কি দুই প্রকার। আম, এক প্রকার আকীদা বা বিশ্বাসগত নিফাক, এটি বড় নিফাক। এই এ প্রকার মুনাফিক বা আজিজ ইসলাম গ্রহণ করে এবং হৃদয়ে কুফরি গোপন রাখে। এই প্রকার নিফাকি মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এই মুনাফিকি জাহান্নামের সর্বনিম্ন ও অতল গহ্বরে অবস্থান করে। এ প্রকার মুনাফিককে আল্লাহ তাআলা খারাপ যাবতীয় গুণে গুণান্বিত করেছেন, যেমন কুফরি, বেঈমান, দ্বীন ইসলাম এবং মুসলিমদের দিন ঠাট্টা করা, ইসলামের প্রতি শত্রুতা প্রকাশে শত্রুতা ইসলামের প্রতি শত্রুতা প্রকাশে অংশ গ্রহণের জন্য ইসলামের শত্রুতার সাথে সম্পূর্ণ একতা ঘোষণা করা ইত্যাদি। এ প্রকার মুনাফিকের সর্বদা পাওয়া যায়, বিশেষত যখন ইসলাম শক্তিশালী থাকে এবং বাহ্যিক তারা এ প্রতিরোধ করতে পারে না। তখন এ সকল মুনাফিকরা ইসলামের প্রবেশে ভান করে, যাতে গোপনে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করতে এবং নিজের জানমালের নিরাপত্তা নিয়ে মুসলিমদের সাথে বসবাস করে। তাই তারা আল্লাহ, ফেরেশতা, আসমানী কিতাব, রাসূলগণ, কিয়ামত দিবসের প্রতি বাহ্যত ঈমান প্রকাশ করে থাকে, কিন্তু অভ্যন্তরে ভাবে তারা ইসলাম থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন এবং একে অপরকে তারা মিথ্যা মনে করে। বাস্তবে তারা আল্লাহর প্রতি ঈমান রাখে নাই। তারা এও বিশ্বাস করে না যে আল্লাহ স্বীয় বাণী একজন মানুষের প্রতি নাজিল করেছেন, তাকে বিশ্ববাসীর জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যাতে আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি মানুষদের হিদায়াত করেন এবং শাস্তি ও আযাব থেকে তাদেরকে ভয় ও সতর্ক করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এদের চেহারা ও গোপনীয়তা উন্মোচন করেছেন। তাদের সকল বিষয় মুমিনদের নিকট স্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে নিফাকি ও মুনাফিকদের থেকে সদা সদা সজাগ ও সতর্ক থাকেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা তিন শ্রেণীর কথা উল্লেখ করেছেন: মুমিন, কাফির ও মুনাফিক। এতে রয়েছে মুমিনদের 4টি ও কাফিরদের 2টি আয়াত নাজিল করা হলে মুনাফিকদের ক্ষেত্রে 13টি আয়াত নাজিল করা হয়েছে, কারণ তাদের সংখ্যায় অনেক। তাদের ইসলাম ও মুসলিমগণ চরম নির্যাতন, ফিতনা, ভোগান্তি ও কষ্টের শিকার হয়ে থাকেন তাদের মাধ্যমে। তাদের দ্বারা ইসলামের মারাত্মক ক্ষতি হয়, কেননা তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, ইসলামের ধারক বাহক ও সাহায্যকারী হিসেবে জাহির করে, কিন্তু বাস্তবে তারা এর শত্রু। সুযোগ পেয়ে তারা মূর্খদের নিকট জ্ঞানী ও কল্যাণকামীর বেশি ইসলামের প্রতি শত্রুতা পোষণ করে, কিন্তু বাস্তবে চরম পর্যায়ের অজ্ঞতা ও গোলযোগ সৃষ্টি ছাড়া কিছুই না। বড় নিফাকি 6 প্রকার।
এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যারোপ করা, রাসূল সাল্লামকে জানিয়ে এসেছেন তার কিছু অংশকে মিথ্যারোপ করা, রাসূল সাল্লামের প্রতি বিদ্বেষ রাখা, রাসূল সাল্লাম জানিয়ে এসেছেন তার কিছু অংশকে বিদ্বেষ পোষণ করা, রাসূল সাল্লামের দিন নিচু অপমানিত হয়ে পরাজিত হলে খুশি হওয়া, রাসূল সাল্লামের দিন বিজয়ী হলে মন খারাপ হওয়া। দ্বিতীয় প্রকার কি পড়বো? জি পড়েন, বিসমিল্লাহ। দ্বিতীয় প্রকার নিফাকি। নিফাকি আমালি বা কর্মগত মুনাফিকি। এটা হলো মুনাফিকদের কোনো আমল। এ প্রকার নিফাকের হৃদয়ে বাকি ঈমান বাকি থাকে এবং তা ইসলাম থেকে বের করে দেয় না, তবে এটি দ্বীন ইসলাম থেকে বের করে দেওয়ার ওসিলা বা মাধ্যম। এ প্রকার মুনাফিকি হৃদয়ে ও ঈমান ও নিফাকি উভয় থাকে। নিফাকি যখন বেশি হয় তখন কোনো ব্যক্তি আসল মুনাফিকে পরিণত হয়। এর দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যায় সে খাঁটি মুনাফিক। যার মাঝে এগুলোর কোনো একটি গুণ পাওয়া যাবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মুনাফিকের গুণ বিদ্যমান থাকবে। সে 4টি গুণ হলো: আমানত রাখলে খেয়ানত করে, যখন বলে তা মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং ঝগড়ার সময় গালাজ করেও খারাপ কথা বলে। যে ব্যক্তির মাঝে 4টি গুণ রয়েছে তার সকল খারাপি ও মুনাফিকদের গুণ একত্রিত হয়েছে। যার মাঝে একটি গুণ রয়েছে তার মধ্যে মুনাফিকের একটি গুণ রয়েছে। কখনো বান্দার মাঝে ভালো মন্দ গুণের সংমিশ্রণ হতে পারে, আবার অনেকের মধ্যে ঈমান ও কুফরি মুনাফিকের গুণ একত্রিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। যে ব্যক্তি সওয়াব ও পাপের কাজ করবে তদনুযায়ী সে নেকি বা শাস্তির হকদার হবে। এই প্রকার নিফাকের উদাহরণ হলো মসজিদে জামাতের সালাত আদায় করতে অলসতা করা। এটি মুনাফিকদের গুণাবলীর একটি। মুনাফিকদের অত্যন্ত ভয়াবহ খারাপ জিনিস। সাহাবীগণ মুনাফিকিতে জড়িয়ে পড়ার খুব ভয় করতেন। ইবনে আলী মুলাইকা রহিমাহুল্লাহ, আমি আল্লাহর রাসূলের 30 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি, যারা প্রত্যেকেই নিজেদের ব্যাপারে নিফাকে সর্বদা শঙ্কিত থাকতেন। ছোট ছোট বড় ছোট নিফাকের মধ্যে পার্থক্য। আহ, এক বড় নিফাকে ইতিকাদ বা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। বিপরীতে ছোট নিফাকির দরুন কোনো ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে যায় না। বড় নিফাকি হলো আকীদাগত কোনো বিষয়ে ব্যক্তির অভ্যন্তরীণ বা বাহ্যিক দুই রকম হওয়া। তিন মুমিন ব্যক্তির পক্ষে বড় নিফাকিতে সংগঠিত হয় না, অপরপক্ষে ছোট নিফাকি মুমিন ব্যক্তির পক্ষ থেকেও হয়ে যেতে পারে। বড় নিফাকি লিপ্ত ব্যক্তি সাধারণত তওবা করে না, যদিও সে তওবা করে তবে বিচারকদের নিকটে তার তওবা গ্রহণের ব্যাপারে দ্বিমত রয়েছে। বিপরীতে ছোট নিফাকি যখন তওবা করতে পারে এবং আল্লাহ তার তওবা গ্রহণ করবেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, অনেক সময় মুমিন নিফাকের কোনো খারাপিতে জড়িয়ে যেতে পারেন, অতঃপর আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। মুমিনদের হৃদয়ে নিফাকের আবশ্যকারী কোনো কারণ উপস্থিত হলে আল্লাহ তার থেকে দূর করে দেন। মুমিন শয়তান ও কুফরের এমন বিভ্রান্তির দ্বারা পরীক্ষিত হয় তার হৃদয় সংকুচিত করে দেয়। যেমন সাহাবাগণ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে অনেকের হৃদয়ে এমন কিছু চিন্তার উদ্বেগ উদিত হয় যা বলার চেয়ে আকাশ থেকে পড়ে যায় উত্তম মনে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ হলো ঈমান, স্পষ্ট ঈমানের পরিচয়। অন্যান্য বর্ণনায় রয়েছে, আমাদের হৃদয়ে এমন সব কথা উদ্বেগ হয় যা বলা ও ভাষায় প্রকাশ করা খুবই পাপের কাজ বলে মনে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে সে আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি শাস্তিকে শাস্তিকে কুমন্ত্রণা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। তার হৃদয় থেকে প্রতিরোধক এবং ঘৃণা থাকা সত্ত্বেও এর কুমন্ত্রণা আসা স্পষ্ট ঈমানের পরিচয়। পক্ষান্তরে বড় নিফাকি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা বধির, মুখ ও অন্ধ, তারা বিশেষ ফিরে আসবে না। সূরা বাকারা আয়াত নম্বর 18। অর্থাৎ অভ্যন্তরীণ বিষয় তারা ইসলামের দিকে ফিরে আসবে না। আল্লাহ তাআলা বলেন, তারা কি লক্ষ্য করে না, প্রতি বছর তারা 2-1 বার বিপর্যস্ত হচ্ছে, অথচ তারা এরপরেও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না। সূরা তাওবা আয়াত নম্বর 126। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বাহ্যিকভাবে তাদের তওবা গ্রহণের ক্ষেত্রে আলেমদের মতভেদ করেছেন, কারণ সত্যিকার অর্থে মুনাফিক ব্যক্তি তওবা করেছে কিনা তা জানা যায় না। কোন মুনাফিক বাহ্যিকভাবে ইসলামে সবসময় ইসলাম প্রকাশ করে থাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। তো আজকে আমরা মুনাফিকি সম্পর্কে আলোচনা শুনলাম, অনেক সুন্দর এবং
সবিস্তারে শেখ আলোচনা করেছেন, এই জন্য আমরা একটু বেশি নিলাম, যেহেতু কয়েকদিন আমাদের ক্লাস যান্ত্রিক কারণে আরো বেশি ব্যস্ততার কারণ হয় নাই। তো এই জন্য মূল কথাগুলোই হয়তো রিপিট হবে, সাথে সংশ্লিষ্ট হবে বিশেষ কোনো সংযুক্তি থাকলে অথবা ব্যাখ্যার কোনো প্রয়োজন থাকলে। নেফাক যেটা ব্যাখ্যা শুনেছেন, এখানে নাফিকা থেকে আসছে। এটা নাফিকা শব্দ, নাফিকা এটাকে বলা হয় এমন সুড়ুং যার দুই দিকেই খোলা থাকে। তো সাধারণত ইঁদুর এই কাজ করতো, তার যেখানে গর্ত থাকতো এখানে একদিকে সে প্রবেশ করতো, আরেকদিকে সে বের হইতো। তো ওইটাকে মানুষ নাফিকা বলতো। আর সেখান থেকে মুনাফিকের নামকরণের কারণ হলো, মুনাফিক বিশেষ করে আকীদাগত যে হয়ে থাকে, সে যে এক পথে ঢুকলো ইসলামের মধ্যে, তার বিপরীত পথ দিয়ে সে বের হয়ে যায়। আকীদাগত মুনাফিক যেটা, এটা মানুষকে বের করে দেয় ইসলাম থেকে। তো সেই জন্য তার নামকরণটা সেখান থেকে করা হয়েছে। তারপরে ইসলামের পরিভাষায় তার ব্যাখ্যা বলতে গিয়ে বলা হয়েছে যে কুফরি এবং শিরিকি গোপন রেখে ইসলাম এবং কল্যাণ, কুফরি এবং অনিষ্ট, এটা বলেছেন। কুফরি শিরিকি এটা একসাথে আসবে, এর ভিতরে শামিল মুনাফিকি, এটাকে ভিতরে গোপন রেখে, আর অনিষ্ট মনের ভিতরে আরো কোনো খারাপ উদ্দেশ্য থাকে। কারণ যুগে যুগে দেখা গেছে যে মুনাফিক যারা, এরা শুধুমাত্র এমন না যে নিজের ক্ষতি করেছে, এরা অন্যেরও ক্ষতি করেছে। ইবনুল আলকামি নামে একজন পরিচিত হয়ে আছে, তুসি নামে এরা পরিচিত হয়ে আছে। এদের সময়ে মুনাফিকি করার কারণে তৎকালীন সময়ের খেলাফত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুল বাইতের পরিবার পরিজনের মান ইজ্জত পর্যন্ত অন্যরা শত্রুরা হামলা করে এসে তারা পূর্ব করেছে। নাউজুবিল্লাহ। তো এই মুনাফিকদের কারণে এটা হয়েছে। মীর জাফর সে করেছিল নবাব সিরাজউদ্দৌলার সময়, এমনিভাবে টিপু সুলতানের সময় আরেকজন সম্ভবত আব্দুল হামিদ নামে, বা যেটাই হোক, এইগুলো সব ইতিহাসের মধ্যে পরিচিত। এরা মুনাফিকি করার মাধ্যমে অনেক ক্ষতি করেছে। আজকেও এই গতকাল যে ভারতে বাবরি মসজিদ উদ্বোধন হলো, আমি খুব দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। পরে খবর পেলাম যে ভারতের একজন এর পক্ষ থেকে যে বোম্বেতে যখন তারা তাদের মহড়া নিয়ে আসছিল, তখন মুসলমানরা সবাই তো সমান না, যে তোমরা ওখানে ওটা করতেছো আমাদের মসজিদকে আহ দলিয়ে দিয়ে, আর এখানে আবার তোমরা মহড়া দেখাচ্ছ। তো এরা কিছু বাধা দিচ্ছিল, সাথে সাথে তাদের বাড়ি ঘর একেবারে ভারী অস্ত্র দিয়ে, যেগুলো সামনে রড, সিমেন্ট, প্রাচীর, ছাদ কিছুই থাকে না, সবগুলো গুলিবালি করে দিচ্ছে ভারত সরকার। তো পরে আমি বললাম যে এই নেতা, মুসলিম লিডার, এদের তো ভূমিকা দেখলাম যে অনেক শক্ত, বলছে যেগুলো সব ভিতরে ভিতরে তাদের হাত হলো ওদের সাথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা মুসলিম বিশ্বে আজকে মুসলমানদের মায়ের খাওয়ার বড় কারণ হলো আমরা দূর থেকে যেগুলো দেখি মায়া কান্নায় তাদের জন্য ফেটে পড়ি, ওই মুসলমান গুলোই বা তাদের মধ্যে যে নেতা আছে, এদের বেশিরভাগেরই এই স্বভাবটা এখন পর্যন্ত ওই এই মীর জাফর এবং ইবনুল আলকামি এবং তুসির মতো। আর ওইটা না হলেও আমলের দিক থেকে এদের অবস্থা বড়ই নাজেহাল। এটাই হলো মূল কারণ। দূর থেকে আমরা কানলেও হচ্ছে না, আর আমরা যেটা কান্নাকাটি করছি এটার মধ্যে সংশোধনী যে পরিমাণ থাকার কথা সেটা না থাকার কারণে আজকে এই আমাদের দুরবস্থা থেকে আমরা নিষ্কৃতি এবং নিস্তার পাচ্ছি না। সেজন্য এই মুনাফিকির এই বদ অভ্যাস এটা ছাড়তে হবে, আচরণগত যেটা সেটাও ছাড়তে হবে। এটাও অনেক ক্ষতিকর। হাদিসে আসছে যে এটা নিয়ে কিয়ামতের দিন সকল মানুষ উঠবে একটা জিহ্বা নিয়ে, আর এই লোক দুইটা জিহ্বা নিয়ে উঠবে। কেন? যে সে তার দুনিয়ার মধ্যে স্বভাব ছিল দুই চেহারার। তো জিহ্বা দিয়ে আল্লাহ পাক ওই চেহারার তার চিত্রাঙ্কন করবেন, যে সে ইনার কাছে আসলে ইনার পক্ষে বলতো, আর আরেকজনের সামনে গেলে এই এই লোকের বিপক্ষে বলতো। যেমন একটা জ্ঞানের কথা আছে না, যে যে লোক তোমার সামনে অন্যের নিন্দা করে তুমি নিশ্চিত থেকো না, ওর কথা শুনো না, কেননা সে আবার আরেকজনের কাছে গিয়ে তোমার তোমার নিন্দা করবে। এরই অর্থ হলো এটা তার চরিত্র। চরিত্র যদি এরকম হয়ে যায় তো মানুষ বড় খারাপ টাইপের হয়ে যায়। এবং হাসরের মাঠে আপনারা শুনলেন দুইটা জিহ্বা নিয়ে আর কোনো মানুষের কথা আসে নাই, যেটা আসছে এই আচরণগত এবং নিজেকে তুলে ধরা বা অন্যের কোনো আহ কথা বলা, অন্যের ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে যে মুনাফিকি আচরণ করে, তার এই শাস্তির কথা আসছে। আল্লাহ আমাদেরকে আমলগত, আচরণগত, বিশ্বাসগত, আকীদাগত এবং সব ধরনের মুনাফিকি, ফিস্ক, ফুজুর এগুলো থেকে হেফাজত করুন।
তো এই যে বের হয়ে যায় যে এখান থেকে, উনি বলছেন যে ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, আল্লাহ নিজেও এই কথাই বলেছেন যে মুনাফিকরা হলো ফাসিকদের অন্তর্ভুক্ত, সূরা তাওবা 68 নম্বর আয়াত। ফাসিক শব্দের অর্থ হলো যে বেরিয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে ফাসিক বল যে টাইটেলটা পাপিষ্ঠ হিসাবে, কিন্তু শাব্দিক অর্থের দিকে উনি এখানে ইঙ্গিত করে তার মূল বিষয়ের থেকে বিষয়ের প্রতি দলিল নিচ্ছেন, যে আমি যে বললাম বের হয়ে যাওয়া। তো এবং নামকরণটা এই কারণে হয়েছে বিধায় এখান থেকে এই আয়াত দিয়ে দলিল নিয়েছে, এবং অর্থ করা হয়েছে যে শরীয়ত থেকে সে কি হয়ে যায়, বেরিয়ে পড়ে যায়। এটা কোন মুনাফিক? আগেও বলা হয়েছে আকীদাগত যে মুনাফিক। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের এই স্তরকে কাফিরদের চেয়ে আরো নিম্ন স্তর হিসাবে চিহ্নিত করে সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেছেন যে মুনাফিকরা হলো, তার অর্থ হবে এই যে একেবারে জাহান্নামের একেবারে শেষ স্তরে অথই গহ্বরে। এভাবে আল্লাহ পাক বলছেন যে মুনাফিকরা হলো আল্লাহকে প্রতারণার মাধ্যমে ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দেয়, অথচ আল্লাহ তাদেরকে এই প্রতারণার ঠিক মতোই বদলা দিবেন, মানে তাদের এটাকে দেখে দিবেন, তাদের এটাকে প্রতিহত করবেন। মহান রব্বুল আলামিন তাদের এটার বদলা এবং সাজা এবং যা কিছু দেওয়া লাগে সবকিছু তিনি করবেন, যেহেতু তিনি তাদের ভিতরের গোপন জিনিসগুলো জানেন। মানুষ হতে জানে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এই জন্য তার সাথে অনেক মুনাফিকরা নামাজ পড়ছে এবং অনেক মুনাফিকরা তাকে কষ্ট দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকেও এরকম করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি মুসলমানদের মধ্যে ঢুকে ইসলামের মধ্যে সর্বপ্রথম যে গ্রুপিংটা করছে সেই কিন্তু এটা করছে। বাহ্যত যে জিনিসের মাধ্যমে গ্রুপিং সৃষ্টি হয়, তার রূপ নেয় দলাদলির, এটা ওর মাধ্যমে হয়েছে। এবং এই জন্য বলা হয় যে শিয়া মাযহাবের মূল প্রতিষ্ঠাতা হলো আব্দুল্লাহ ইবনে সাবা, সাবা ইহুদি। বিল্লাহ, সে মূলত ইহুদি ছিল, কিন্তু পরিচয় দিয়েছে যে সে মুসলমান এবং মুসলমানদের শুভাকাঙ্ক্ষী। এরপর তারা বলছেন যে তারা আল্লাহকে ধোঁকা দেয়, অথচ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা নিজেদেরকে ধোঁকা দেয়, অথচ তারা বুঝতে পারে না। কেননা এর খেসারত নিজেদেরকে পোহাতে হবে। মুসলমানদের হয়তো সাময়িক কোনো ক্ষতি হয়ে গেল, আল্লাহর দ্বীনের সাময়িক কোনো ক্ষতি হয়ে গেল, কিন্তু এটার মূল খেসারতটা পোহাতে হবে শাস্তি হিসাবে তাদের নিজেদেরকেই। আল্লাহ পাক বললেন এদের অন্তরে রোগ আছে, আল্লাহ পাক তাদের রোগকে আরো বাড়িয়ে দেন, আর তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। কি কারণে? যে তারা যে মিথ্যা আচরণ করে। সূরা বাকারা 9 এবং 10। মুনাফিকির প্রকার সম্পর্কে উনি বলছেন যে প্রথম প্রকার হলো আকীদাগত, এটা হলো বড় মুনাফিকি, যেটা ওই ব্যক্তি ইসলামকে প্রকাশ করবে আর কুফরিকে গোপন রাখবে। এই প্রকারের মুনাফিকিটা তাকে চিরতরে এবং একেবারে আপাদমস্তক এ টু জেড আমরা যাকে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত, মানে তার আর কোনো অংশ ইসলামের মধ্যে থাকে না, তাকে বের করে দেয়। আর এর পরিণতি হলো জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মন্দ যত বৈশিষ্ট্য আছে নিন্দনীয়, এগুলো দিয়ে তিনি বৈশিষ্ট্য মণ্ডিত ঘোষণা করেছেন এবং বৈশিষ্ট্য বান বলে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন, যে তাদের মধ্যে কুফরি কি পরিমাণ রয়েছে এবং তাদের মধ্যে ঈমান যে নাই, এবং তারা যে দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, দ্বীনের ধারক বাহকদেরকে নিয়ে তারা ঠাট্টা মশকরা করে, এবং তারা একেবারেই আল্লাহর দ্বীনের শত্রু যারা, তাদের প্রতি যে তাদের ধাবমান অবস্থা, তাদের অন্তরে মিল, এটা আল্লাহ প্রকাশ করেছেন এবং প্রমাণ করেছেন। এবং তারা ইসলামের শত্রুতার কাজে অংশ নেয়, এবং বলছেন যে এই সমস্ত লোক প্রত্যেক যুগেই বিদ্যমান। আমরা একটু আগে যেমন উদাহরণ বলছি, বিশেষ করে ইসলাম যখন ক্ষমতা এবং শক্তি প্রতাপ প্রতিপত্তি নিয়ে প্রকাশ পায়, এমত অবস্থায় তারা অন্য কোনো ভাবে প্রকাশ্যে যখন এটাকে প্রতিহত করতে না পারে, তখন এই মুনাফিকের আশ্রয় নেয়। এবং এখানে যাদের আলোচনা হচ্ছে এরা হলো কাফির হয়েই সে মুনাফিকের আশ্রয় নেয়। আমরা যে কয়েকটা উদাহরণ বললাম, ইবনুল আলকানি, তুসি এবং এই মীর জাফর, এরা কিন্তু মুসলমান। তার মানে অনেক মুসলমান পর্যন্ত ওই সুযোগের আশ্রয় নেয়, যেহেতু ইমান দুর্বল। শেষের দিকে এসে ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে মুসলমানদের মধ্য থেকেই তারা এই তাদের দালাল তৈরি করে। এখানে তাদের দালাল অনেক সময় হওয়া লাগে অনেক। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ওদের কথা বলতে গিয়ে বলছেন যে তারা ইসলামে প্রবেশের ভান ধরে, যাতে করে ইসলাম এবং ইসলাম এর যারা ধারক বাহক তাদেরকে ভিতরে গিয়ে ঢুকে তাদের সাথে প্রতারণার কাজ করতে পারে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং মুসলমানদের সাথে তারা বাস করার মতো পরিবেশ পেয়ে যেতে পারে। এই জন্য এই মুনাফিকের আশ্রয় তারা নিত।
এবং নিজেদের রক্ত, নিজেদের সম্পদকে নিষিদ্ধ করারও তারা পথ বের করতো এটার মাধ্যমে। যেহেতু যদি কাফির জানা যায় তাহলে ইসলামী রাষ্ট্রের মধ্যে বিশেষ করে মুনাফিকি এবং তাদের আচরণের কারণে তারা নিরাপত্তা পাইতো না। হয় ট্যাক্স দিয়ে থাকতো, তা না হলে হয় ইসলাম গ্রহণ করতো, না হলে ট্যাক্স দিয়ে থাকতে হইতো, তা না হলে তারা এই বিতাড়িত হতো। যার ফলে এই সমস্ত টেকনিক অবলম্বন করতে গিয়ে তারা এই মুনাফিকের আশ্রয়ে আল্লাহর ফিরিস্তা এবং আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল দিবসের উপরে ঈমানের কথাটাকে তারা প্রকাশ করে। কিন্তু ভিতরে ভিতরে সে এগুলোর থেকে সম্পূর্ণ মুক্ত এবং সে মিথ্যার উপকারী। আল্লাহর উপরে সে ঈমান আনে না, আর না সে ঈমান আনে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কোন কথা তিনি বলেছেন যেটা নাজিল করেছেন মানব জাতির জন্য, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য হেদায়েতের দিক নির্দেশনা দিতে গিয়ে রসুল প্রেরণ করেছেন, এগুলো তারা মনে কশ্চিন কালেও ভুলেও স্বীকার করে না। রসুল এসেছেন হেদায়েত করার জন্য, সতর্ক করার জন্য, তাদেরকে আল্লাহ শাস্তি ভয় দেখানোর জন্য। যাই হোক, এরপরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদের পর্দা ছেদ করেছেন এবং তাদের গোপন রহস্য কোরআন কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন ফাঁস করে দিয়েছেন। আল্লাহর বান্দাদের জন্য তাদের বিষয়টাকে আল্লাহ উন্মোচিত করে দিয়েছেন, যাতে করে তারা এদের থেকে সাবধান হতে পারে। এটা যখন আল্লাহ চাইছেন তখন কিন্তু বহু কাল পর্যন্ত এটা ওইভাবে সংরক্ষিতই ছিল। এমনকি একটা ধাপ এমন গেছে যে প্রকাশ হওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অ্যাকশন নেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন নাই, এই ভয়ে যে যদি অ্যাকশন নেন তাহলে ওরা তো পরিচিতি লাভ করে আছে মুসলমান হিসেবে, তখন ওই কাফির সমাজে আরো একটা বড় দুর্নাম ছড়াবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুনছিলাম দয়ার নবী, তিনিও বলেন যে তিনি রহমত হিসাবে প্রেরিত হয়েছেন, অথচ তিনি তার সাথীদেরকে হত্যা করলেন। এটা কেমন কথা? মানে খুব মায়া কান্না গম্ভীর আশ্রু তারা ঝরাবে। এই জন্য আল্লাহ নবী সাহেব বলতেন যে আমার জানি আমাকে নাম সহ বলা হয়েছে অমুক অমুক মুনাফিক, কিন্তু প্রকাশ করতে মানা করা হয়েছে। আল্লাহ, কারণ প্রকাশ করলে হবে কি, তিনি নিজে যদি শাস্তি জারি নাও করেন, সাহাবারা তো ছাড়বে না। বিশেষ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ষা থেকে তো রেহাই সহজে পাবে না। কত কষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের কাজ করতে হয়েছে। আল্লাহু আকবার। জানের শত্রু, কলিজার শত্রু একটা সাহাবীকে মুসলমান বানাতে কত কষ্ট করা লাগছে, আর ওরা মুনাফিক হয়ে নবীর সাহাবাদের সারিতে ঢুকে মসজিদে নামাজ পড়তেছে, নবীর পিছনে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাসবিহ গাচ্ছে। হ্যাঁ, কি সাধু! তাইলে এই ধরনের সাধু মশাই আজকেও যে থাকবে না, এটা অস্বীকার করার এবং আশ্চর্য করার এটা কোনো কিছু, কোনো একটা বিষয় না, এটা কোনো কারণ না। যাই হোক, যখন আল্লাহ পাক ফাঁস করেছেন তখন ফাঁস করতে গিয়ে ৩ প্রকারের মানুষের কথা উল্লেখ করেছেন সূরা বাকারার প্রথম দিকেই, মুমিন, কাফির এবং মুনাফিক সম্প্রদায়। মুমিনদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বিব্রত করেছেন ৪টা আয়াতের মধ্যে, এবং কাফিরদের ২ আয়াতের মধ্যে, আর মুনাফিকদের আলোচনা করতে গিয়ে মহান রাব্বুল আলামিন ১৩টি আয়াত আলোচনা করেছেন সবিস্তারে। কেননা সংখ্যা বেশি ছিল এবং তাদের মাধ্যমে ক্ষতি এটা ব্যাপক রূপ ধারণ করেছিল, এবং তাদের ফিতনাটা ইসলাম এবং মুসলমানদের জন্য অত্যন্ত আহ প্রকট হয়ে দেখা দিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা এদের মাধ্যমে ইসলামের যে ক্ষতি হয় এটা অত্যন্ত মারাত্মক পর্যায়ের হয়। এটা এই কারণে যে তারা ইসলামের দিকে সম্বন্ধিত হয়ে ইসলাম এবং মুসলমানদের সাহায্যকারী বন্ধু সেজে তারা তাদের ক্ষতি করে, তাদের শত্রুতার কাজ করে। প্রকৃতপক্ষে শত্রু যা করে না, এই জন্য এরা আরো বেশি ক্ষতি করতে পারে। এরপরে বলছেন যে ইউখরিজুনা আদাওয়াতাহু ফি কুল্লি কালিবিন ইয়াযুন্নুল জাহিলু আন্নাহু আলিমা ওয়া ইসলাহ আন্নাহু ইলমুন ওয়া ইসলাহ ওয়া গায়াতুল জাহরি ওয়াল ইফসাদ। তো বলছেন যে যারা ইসলামের ধারক বাহক, তারা এদের এই শত্রুতা এটাকে তারা কিন্তু ধরে ফেলে। না, তারা তাদের শত্রুতা যেটা, এটাকে তারা প্রকাশ করে। ইউখরিজুনা, ইউযহিরুনা হবে এখানে, ইউখরিজুনা শব্দ ওইরকম ওই অর্থের সাথে সাধারণ মানাচ্ছিল না। যাই হোক, সে ব্যবহার করছেন, সমস্যা নেই। প্রকাশ করে তাদের শত্রুতাকে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন মূলকে, বিভিন্ন আকৃতিতে, যেটা দেখে অজ্ঞ মানুষ মনে করে যে এটা হলো খুব প্রজ্ঞার পরিচয় এবং এটাই হলো সংশোধনী, কিন্তু এটাই হলো একেবারে চূড়ান্ত পর্যায়ের মূর্খতা এবং এটা হলো চূড়ান্ত পর্যায়ের ফাসাদ।
এবং এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন। তাদেরকে যখন বলা হয় ঈমান আনতে, বলা হয় লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তাদেরকে যখন বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো সংশোধনকারী, আমরা ভালো কাজ করতেছি। অন্য একসময় দেখাই দিল কিছু আচরণ দেখে যে যেহেতু দ্বিমুখী আচরণ করছে, হয়তো বলে দিল ব্যাখ্যা দিয়ে যেটা আমি ওই দুই পক্ষের মধ্যে একটা ভারসাম্যতা সমন্বয় করার জন্য এটা করছিলাম। এবং বুঝাবে যে আমরা এটার ব্যাখ্যা দিয়ে ওটার ব্যাখ্যা দিয়ে খুব প্রজ্ঞার পরিচয় দিচ্ছি। আল্লাহ নবী সাহাবাদেরকেও ধোঁকা দিয়ে দিচ্ছে তারা, তো আমাদের সময় তো আরো ধোঁকা দিবেই। তো এই জন্য লেখক বলতেছেন, বা এটা হলো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বায়ানু সিফাতিল মুনাফিকিন, সেখানে তিনি বলছেন যথেষ্ট এটা হলো চূড়ান্ত পর্যায়ের মূর্খতা এবং এটাই হলো ফাসাদ সৃষ্টি করার শারীরিক। তারপরে দ্বিতীয় যে কথাটা আসছে মুনাফিক 6 প্রকার, এটা হাওয়ালা দিয়েছেন মাজমুআতুত তাওহীদ আন-নাজদিয়া, এটা 9 পৃষ্ঠা থেকে আনা হয়েছে। এই মুনাফিকি সাধারণত 6 প্রকার। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, এটা একটা মুনাফিকি। 2 নম্বর হলো তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, তার মানে আল্লাহ এর মধ্যে শামিল, আগেই তো আল্লাহকে অস্বীকার করবে বলেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার জন্য বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে সরাসরি এখানে ফেস হয়েছেন, এই জন্য এটা। যাই হোক, অথবা আল্লাহকে তারা হয়তো মনে মনে মানেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলেও কি হয়ে গেল? এটা মুনাফিক হয়ে গেল। ভিতরে ভিতরে নবীকে অস্বীকার করে মুখে যদি বলে যে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, তাইলে তো মুনাফিক। অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার রিসালাতের মধ্যে, শরীয়তের মধ্যে এর কিছু অংশকেও যদি কেউ এইভাবে ভিতরে ভিতরে অস্বীকার করে, বাইরে প্রকাশ করে যে না আমি সব মানি, তাও মুনাফিক। আবার ভিতরে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঘৃণা সে লুকিয়ে রাখে, তাও মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার কিছু অংশকেও যদি মানে সে ঘৃণা করে, তাও মুনাফিক। আজকে মুসলমানদের অনেকে ইচ্ছায় অনিচ্ছায় যারা হাদিস মানতে রাজি না সব বিষয়ে, এরা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসকে তারা কিন্তু ঘৃণার চোখে দেখে না। হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীর সাহাবীদের মধ্যে হাদিস বর্ণনাকারী হিসাবে সবচেয়ে বড় সাহাবী মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে খারাপ জানে। হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার সম্পর্কে কটু মন্তব্য করতেও তাদের দ্বিধা হয় না, তাদের জিহ্বা থেমে যায় না, স্তব্ধ হয় না। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যদি কোন জায়গায় দেখা যায় যে মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, তখন তারা খুশি হয়। অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সাহায্যকে তারা পছন্দের সাথে নেয়, যে দিনের সাহায্য এটা কেমনে হয়ে গেল, মুসলমানদের যদি দেখে যে বিজয় হচ্ছে তারা অপছন্দ করে। হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক, আজকে আমরা আযান যেহেতু হয়ে গেল এই পর্যন্তই রাখি। আগামী দিন আমরা আমলি নেফাক নিয়ে আলোচনা করবো, তাইলে একটু ব্যাখ্যা সহকারে বলা যাবে। আজকে এই পর্যন্তই থাক তাইলে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।